বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামশঙ্করপুর হাই স্কুলে। যেতে চলেছি চাকদাহ রায়বাড়ি। যেতে যেতে তোমাদের দেখাবো সব কিছু, আমার সঙ্গে থাকো। রাস্তায় যেতে যেতে দেখো বন্ধুরা কি পরিমাণে মেঘ করেছে। দেখো বন্ধুরা রাস্তায় কি পরিমাণে মেঘ করেছে, যাতে ভালোও লাগছে অবশ্য মেঘলা মেঘলা ওয়েদারে। এই হচ্ছে বনমালীপাড়া বাজার, সামনে কালী মন্দির, আর একটুখানি সামনে গেলেই রায়বাড়ির রাস্তা পেয়ে যাবে। বন্ধুরা প্রচুর বৃষ্টির কারণে রাস্তার ধারে গাড়ি রেখে এখন হাঁটতে হাঁটতে ঢালাই রাস্তা ধরে রায়বাড়ির প্রবেশ করব। এই যে রায়বাড়ি প্রবেশ করার আগে একটু বাগান পড়বে, আম বাগান, এখান থেকেই ভিতরে চলে যাবো রায়বাড়ি। চলে এসেছি চাকদাহ রায়বাড়ি, চলো ভিতরের দিক যা যা। দেখি 300-400 বছরের পুরনো বাড়ি, ভিতরে দেখে গেলেই ভয় লাগছে এমনিতেই মনের মধ্যে। যেহেতু এখানটায় আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, আমরা আসলাম, তাও ভিডিও করছি এই বৃষ্টির মধ্যে দিয়েই। দেখো কত সুন্দর একটা আবহাওয়া। দিন হলেও ঘুরে দেখো এই চাকদাহ রায়বাড়ি, এত সুন্দর জায়গা। 200-300 বছরের পুরনো একটা জায়গা, আর হয়তো বেশি দিন এইসব ধরে রাখা যাবে না, যেহেতু বালি সিমেন্ট নষ্টই হয়ে গেছে এখনকার দিনে, আর বেশি বছর থাকবে না এইসব। খুব এই পুকুরটা রাজাদের আমলের, এইসব তাল গাছ, আম গাছ, এগুলো সব রাজাদেরই জমির মধ্যে পড়ে যায়। আর তাছাড়াও এই পুকুরে রাজারাই চান করত। দেখো বন্ধুরা এই পাশটা কি পরিমাণ ফাটল ধরে গেছে, অনেক দিনেরই রাজবাড়ি।
বহু প্রাচীন চাকদাহ রায়বাড়ি। 200 থেকে 300 বছর পুরনো এই রায়বাড়ি বলেই সবাই জানে, মানে এখানকার লোকজন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাকদাহ রায়বাড়ি। রায়বাড়ি আসতে হবে চাকদা স্টেশন থেকে 28 নম্বর বাস ধরে নামতে হবে বেসপাড়া মোড়ে। ওখান থেকে একটা অটো বা রিক্সা ধরে নিলেই চলে আসতে পারবেন রায়বাড়ি। দেখো গাইস, এখন আমরা গুপ্তধনের যেখানটায় রাজারা রাখতো ওই জায়গায় দেখতে যাচ্ছি গুপ্তধন কিছু পাওয়া যায় কিনা। এবার আমরা গুপ্তধনের অনেকটা ঘুরতে চলে এসেছি। দেখো কিরম অন্ধকার ভয়াবহ একটা জায়গা। এখান থেকে ঢোকার 3টি গেট আছে রায়বাড়ির প্রবেশ পথ। বন্ধুরা, এই ছাদটা ঘুরে দেখলাম, হেবি সুন্দর মুহূর্ত আছে এখানটায়। অনেক কিছু দেখারও বিষয় আছে। অনেকে এখানটায় মানে মনের মানুষটা নিয়ে ঘুরতেই পারবেন, কোনো অসুবিধা নেই, কেউ কি ধরনের ডিস্টার্ব করবি না।
এটা হচ্ছে রাজাদের মেন প্রবেশ পথের গেট। দেখুন ডিজাইনটা কত সুন্দর, এখনো বোঝা যাচ্ছে এত বছর। বন্ধুরা চলে আসলাম এই যে রায়বাড়ি, প্রবেশ করলাম দেখুন।